শীতকাল মানে সামনে রয়েছে প্রচুর বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি মানে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলা। আর তার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মেকআপ করে থাকি। কিন্তু মেকআপ করে যে নিজেদেরকে সুন্দর করে তুলতে হবে এমনটা কিন্তু নয়। মেকআপ ছাড়াও কিন্তু নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। আর তার জন্য কিন্তু একটু ত্বকের যত্ন নিলেই হবে। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা রেমেডি শেয়ার করি, যার ফলে কিন্তু তোমাদের ত্বক এমনিতেই সুন্দর থাকবে। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের নোংরাকে কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে, ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে। এই নারকেল তেল দিয়ে 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিই। একটা টিস্যুর সাহায্যে যদি তোমরা ফেসটাকে ক্লিন করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে যে এই টিস্যুর মধ্যে ত্বকের মধ্যে থাকা কত নোংরা খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো আমার এখানে প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বানাবো ফেস প্যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফেস প্যাক বানানোর জন্য প্রথমেই নিতে হবে কিন্তু চন্দন পাউডার। তার সঙ্গে নিয়ে নিচ্ছি বেসন। 1/2 চামচ চন্দন পাউডার, 1/2 চামচ বেসন, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো মধু। এরপর এর সঙ্গে নেব 1 চামচ মতো অ্যালোভেরা জেল। তোমরা চাইলে গাছের অ্যালোভেরা পাতাটাও কিন্তু নিতে পারো। আর এর সঙ্গে নিয়ে নেব অল্প পরিমাণ গোলাপ জল। তারপর এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। চন্দন পাউডার কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা ব্রণের কালো দাগছোপকে খুব সহজে দূর করে। ব্রণ ব্রণ হতেও দেয় না। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা এই রেমেডিটাকে করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আর বাজারজাত কোনো জিনিস ব্যবহার করতে হবে না। এমনিতেই কিন্তু তোমাদের ত্বক সুন্দর থাকবে। কিন্তু যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। আজকে তুমি রেমেডি করলে কালকে কিন্তু রেজাল্ট পাবে না। কয়েকটা দিন তোমাদেরকে কিন্তু করতে হবে। তো আমার এটা ফেসের মধ্যে কিছুক্ষণ রাখা হয়েছে। এরপর একটা টিস্যুর সাহায্যে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিয়েছি। এরপর ব্যবহার করতে হবে টোনার। টোনারের জন্য নিয়েছি আমি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো। আর এই রেমেডিটা কিন্তু তোমরা যে কোনো স্কিনেই ব্যবহার করতে পারো। এরপর ব্যবহার করে নিচ্ছি ময়শ্চারাইজার। তার জন্য নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতে পারো। আর এই রেমেডিগুলো ছেলেরাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি আমার ত্বকের যত্নে যা যা ব্যবহার করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।